তারপর অমনি মন্ত্রীমশাই বড়াদের নিয়ে পুনরায় আবার ওই রাত্রিবেলা ওই গাছের আড়াল থেকে দেখতে থাকে কতক্ষণ সেনাপতি মশাই থাকেন। সেনাপতি মশাই অনেকক্ষণ থাকার পরে ওর ঘুম পায়। ও তখন কী করে ওখান থেকে চলে যায়। অমনি মন্ত্রীমশাই বটা ঘটা সবাই মিলে পুকুরে নেমে গিয়ে আবার মাছ সব ধরে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা রাজামশাই যখন আবার জেলেদের নিয়ে মাছ ধরতে গিয়ে দেখে একটাও মাছ নেই। পুনরায় রাজামশাই বলে, সেনাপতি তুমিও এমন ধরে কাজ করলে সেনাপতিকেও রাজামশাই তাড়িয়ে দেয়। এদিকে হঠাৎ করে মন্ত্রীমশাই বলে উঠলেন, রাজামশাই এগুলো সেনাপতির দোষ নয়। রাজামশাই আমাদের এই রাজসভার কেউই চুরি করছে, আপনি চলুন আপনাকে দেখাবো। এদিকে বটাঘটাকে আগের থেকেই বলে রেখে গোপালের বাড়ির সামনে দুটো জ্যান্ত মাছকে ফেলে রেখে দিয়ে এসেছিল। তারপর রাজামশাইকে নিয়ে আর সবাইকে নিয়ে গোপালের বাড়ি যায়। গোপালকে গিয়ে ডাকতে থাকে, গোপাল গোপাল তুমি বেরিয়ে আসো। দেখিনি গোপাল বেরিয়ে এসেছে। গোপালকে বলে, এই সামনে দুটো মাছ তুমি কাল রাত্রে পুনরায় মাছ চুরি করে নিয়ে এসেছো। তোমাকে বলেছিলাম না আমার রাজ্য ছেড়ে চলে যেতে, তোমার এত বড় আস্পর্ধা। গোপাল তখন অবাক হয়ে, রাজামশাই আপনি কি বলছেন? আমি মাছ কখনোই চুরি করতে যাইনি। রাজামশাই বললেন, তাহলে বাড়ির সামনে এই দুটো জ্যান্ত মাছ কোথা দিয়ে এলো? নিশ্চিত তুমি চুরি করেছো। আমি বলে দিলাম 7 দিনের ভেতরে তুমি যেন আমার রাজ্য ছেড়ে চলে যাও। এদিকে রাজামশাই গোপালকে করে বললেন, রাজামশাই ফিরে চলে এলেন। এদিকে গোপাল তার নাতিদের ডেকে বললেন, গুলটে আর পুটি তোরা দুজনেই মিলে যা দেখিনি মন্ত্রীমশাইরা কি করছে না একটু লক্ষ্য রাখিস তো, আর আমাকে এসে একটু জানাস। অমনি পুটে আর গুলটে গিয়ে দেখে মন্ত্রীমশাইয়ের বাড়ির রান্নাশাল থেকে মাছের ভাজার গন্ধ আসছে। ওরা অমনি ওই রান্নাশালের সাইডে গিয়ে জানালায় হাত দিয়ে শুনতে পায় যে মন্ত্রীমশাই বটাঘটার সাথে আর মাছ ভাজা রান্না করছে আর খাচ্ছে, আর বলতে যাচ্ছে যে, মন্ত্রীমশাই যা করলাম আমরা, প্রথম পুকুরটাও মাছ ধরে খেলাম, পরের পুকুরটাও, দ্বিতীয় পুকুরটাও খেলাম, আর 3 নম্বর পুকুরটা রয়েছে ওটাও ধরে খাবো, আর গোপালের নামে সব দোষ দিয়ে দেবো। কেমন? এই আলোচনা শুনে পুটি ছুটে এসে গোপালকে সবটাই জানায়। গোপাল তখন বলে, ও বেটা তোরা এইরূপ করছিস, তোদেরকে আজকে আমি দেখাচ্ছি। গোপালকে রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। রাজামশাই তো কিছুতেই দেখা করতে যায় না। রাজামশাই বলে, একদম তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, তোমাকে বলেছিলাম না রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য। গোপাল তখন বললেন, রাজামশাই অবশ্যই আপনি যখন বলেছেন আমি অবশ্যই রাজ্য ছেড়ে চলে যাব। তার আগে আপনি আমার একটা শেষ কথা শুনে নিন। আজকে রাত্রে তো আপনি কালকে 3 নম্বর পুকুরটা মাছ ধরার কথা আছে, তাহলে আপনি আজকে রাত্রে একটুখানি আমার সাথে চলুন, তাহলে দেখবেন বাইরে কি মজাটা হচ্ছে। অমনি গোপালের কথা মতো রাজামশাই ওই রাত্রিবেলা বেরিয়ে গেলেন। এতে গোপাল পুটি আর গুলটেকে বলেছিল, তোরা মেছো ভূতের মতো সেজে আসবি, এসে মন্ত্রীমশাইকে ভয় দেখাবে, আর এমনকি পটাঘটাকেও। ওরা মেছো ভূতের মতো এসে বলে, এই আমার পুকুরতে তোরা কেন মাছ ধরে খাচ্ছিস? আমি তোদেরকে গিলে খেয়ে নেব, কেন তোরা মাছ ধরে খাচ্ছিস? অমনি মন্ত্রীমশাই ভয় বলে, ও মা তোমরা কেন মুছে ভূতরা থাকে? আমরা মেছো ভূত, আমরা মাছগুলো তোরা সব শেষ করে দিচ্ছিস কেন? অমনি ওরা ভয় লাফায়। মন্ত্রীমশাই ভয় পেতে পেতে পুকুরে গিয়ে লাফ দিয়ে দেয়। এদিকে বটাঘটা পুকুর থেকে উঠে ছুটতে পালিয়ে যায়। গাছের আড়াল থেকে রাজামশাই আর গোপাল সবটাই লক্ষ্য রাখতে থাকে। এদিকে মন্ত্রীমশাই পুকুরের জলের মধ্যে দাঁড়িয়ে থেকে মাগুর মাছের কাঁটার পায়ে ভিতরে ডাকতে থাকে, আর এদিকে মন্ত্রীমশাই চিৎকার করতে থাকে, বলে, আমায় ছেড়ে দাও, আমি সবুজ, আমি আর কোনোদিনও করবো না। এদিকে রাজামশাই গোপাল গাছের আড়াল থেকে বেরিয়ে এসে রাজামশাই তখন বলে উঠলেন, বেটা তুই আমার পুকুরগুলো থেকে সব মাছ চুরি করে বিক্রি করছিস, আর কিনা গোপালের নামে দোষ দিচ্ছিস। তোকে আজকে আর ছাড়বো না, তুই ওই জলের মধ্যেই থাক। এদিকে মাগুর মাছ তোকে দিন। আর ওর দিকে প্রহরীরা বলে দিয়ে গেলেন, প্রহরীরা তোমরা সবাই ওই শুল দিয়ে যখন উঠতে হবে ওই শুল দিয়ে ওকে ঠেলা দিয়ে ওই জলের মধ্যেই ফেলে রাখার জন্য এইরূপ করে মন্ত্রীমশাইকে শাস্তি দিয়ে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।